মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করবে, সেখানেও স্বাধীন না। ইমাম মানে নেতা, কিন্তু বাংলাদেশে ইমাম মানে হইল সভাপতি আর সেক্রেটারির কর্মচারী। এখন সভাপতি আর সেক্রেটারি যা বলবে ইমামকে তা করতে হবে। যদি বলে হুজুর এই বিষয়ে বয়ান করা যাবে না, তিনি বয়ান করতে পারবেন না। এমনকি যদি বলে হুজুর মাজলুম উম্মতের জন্য দোয়া করতে পারবেন না, ফিলিস্তিনিরা মরলে মরুক, আপনি দোয়া করতে পারবেন না, কাশ্মীরিরা মরলে মরুক, তাদের নাম মুখে আনতে পারবেন না, না হলে ছেলেপেলেরা মিসগাইড হতে পারে, না হলে টেরোরিজম ছড়ায় যেতে পারে, না হলে এক্সট্রিমিজমে ছেলেরা দীক্ষিত হয়ে যেতে পারে, সুতরাং এগুলো মুখে আনতে পারবেন না। তারপরও যদি তিনি ওদের সাথে বেয়াদবি কইরা মুখে নিয়ে আসেন, জুমা পড়াতে দেরি, বলবে হুজুর আসরের সময় আপনার ছায়াও যাতে আর না দেখি। নদীর পারের বাড়ি যেমন অস্থায়ী, এই আছে তো এই নাই। গাভিন গাই মানে তার বাচ্চা ডেলিভারির সময় হয়েছে, এটাও অস্থায়ী, কখন যে বাচ্চা ডেলিভারি দিবে তার কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেবদের খেদমতের হালতটাও হলো এরকম, কখন যে আছে আর কখন যে নাই এর কোনো রুলসও নাই, এর কোনো নীতিমালাও নাই। সকালে আছে, বিকালে নাই, বিকালে আছে, রাতে নাই। এমনকি 6 মাসের বেতন বাকি, তাও বলার সুযোগ নাই। কার কাছে বলবে? বললে উল্টা ট্যাগ লাগাই দিবে হুজুরের কাঁধে। আর হুজুরের নামে যদি কোনো অভিযোগ তোলে পাবলিক মহা খুশি, অত যাচাই বাছাইয়ের সময় নাই, আগে এটা প্রচার করে নেবে। এজন্য মিডিয়া হুজুরদেরকে নিয়ে আলাদা একটু মজা পায়, আলাদা মজা পায়। দেখবেন এদেরকে নিয়ে বলতে গেলে সেই রকম রসিয়ে রসিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে, সবচাইতে বেশি ওরা তথ্য সন্ত্রাস করে। আমি তো মনে করি অস্ত্রের সন্ত্রাসের চাইতে ভয়ঙ্কর সন্ত্রাসের নাম তথ্য সন্ত্রাস। যে তথ্য সন্ত্রাসগুলো এই মিডিয়ারা এই উম্মার ওলামায়ে কেরামের শানে নিয়মিতই করে থাকে। বহুত পার্টি নেতা এমন আছে, এরা আল্লাহকে এমন ভাবে কোণঠাসা করতে চায়, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাছারিতে চলবে না। আরে অদ্ভুত ব্যাপার, এমনকি ফ্যামিলি ল, পারিবারিক আইনের ক্ষেত্রে পর্যন্ত চলবে না। ব্যাংকে চলবে না, শেয়ার মার্কেটে চলবে না, বীমা প্রতিষ্ঠানে চলবে না, চাকরিতে চলবে না, ব্যবসায় চলবে না, আইনে চলবে না। তো চলবেটা কোথায়? তোমার মাথায়। কোন জায়গায় আল্লাহর বিধান চলবে না। আল্লাহর বিধান চলবে কই? মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। তাও আবার কিন্তু আছে। কিন্তু কি? মাহফিলেও যা মনে চাই বলতে পারবেন না। আল্লাহ বললেই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, আগে শুনে নিতে হবে আল্লাহর এই কথাটা বললে আল্লাহর দুশমন খুশি কিনা। যদি আল্লাহর দুশমন খুশি হয় তাহলে বলা যাবে, আর যদি আল্লাহর দুশমনের কলিজায় লাগে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। সুতরাং কারো মন ভাঙা যাবে না, সবার মন ঠিক রেখে রেখে কথা বলতে হবে।